দে তোর কাপ দে। দাদা তাহলে আমাদের কি কি গেছে? 5টা চা, 5 খন্ডল, 5 কিড়িক আর 2 আছে হাড়গড়ি। তাহলে আমাদের মোট টোটাল কত বিল হয়েছে একটু হিসেব করে বলতো দা, আমার আবার বেশি টাইম নেই। 9, 16, 25, 28, 1.5 কোটি 60 টাকা। তাহলে আপনাদের বিল 1.5 কোটি 60 টাকা। ঠিক আছে, মোটের পর 1.5 কোটি 60 টাকা। তাহলে খাতায় লিখে রাখ, পরে দিয়ে দিবানে। ঠিক আছে চল। আমিও মনে মনে ভাবতেছিলাম রাত্রি বেলায় চা বানাই দিলাম, বিস্কুট দিলাম, পুরুষ দিলাম, আর মনে মনে ভাবতেছিলাম রে বিদুর, বিল আজকে তো কপালে আসছে, বিল মোটেই আসছে না। ওরে শালারা দাঁড়া, এই বালতি ভরে নেয়, বালতি ভরে ধর ধর ধর, বালতি ধর, বালতি ধর। এই পাঙ্কুর সাথে এসে আজকে কি একটা বিপদে পড়লাম। আর এই নিজের কাছে টাকা না থাকলে যা হয়, আর মানসির ভরসায় এসে মানসির কাপ মাপ মাজা কি ভালো ওঠে নাই ভাই, কও দে একটু। এই এই পাতির বালতি ফেলে দিয়ে আয়, ফেলে দিয়ে আয়। বাই খাইছিস, টাকা দিতে পারিস না, বাই খাইতে আসিস দোকানে না, এই তাবাল নিয়ে চলে যা, ওই যা যাইয়ে ফেলাই দিয়ে আয় না। তাহলে কি যে বিপদে পড়েছি, আমি একটা মাস্তান মানুষ, পাঙ্কু মাস্তান, এলাকায় যার কথায় সবকিছু চলে ফেরে। আচ্ছা সেই পাঙ্কু মাস্তানটাই সামান্য একটা চার দোকানদার, ওই তুচ্ছ বেদুর পাতির বালতি ফেলার অনুমতি দিল, পাতির বালতি হাতে ধরাই দিল, মহান সম্মান আর কিছুই থাকলো না। আজ জীবনে কান ধরতেছি, জীবনে বাকি খাবো না, সব শেষ হয়ে গেল। পাঙ্কু মাস্তানের মান সম্মান আর কিছুই থাকলো না, সামান্য একটা চার দোকানদার সব শেষ করে দিল। ও শালারা, শালারা টাকা দিতে পারো না, বাই খাও। শালারা আমার নাম বিদুর, আমি ছোটবেলায় বাইরে বেড়াতাম বিদুর। শালারা 3 মাস বাকি খাইছিস, আমার টাকা দিস নে। এই আজকে 3 মাস শোধ করতে লাগলি, এই কেটলি মাছবি, কাক মাছবি, এই পাতিগুলো ওইটা ফেলাই দিয়ে আসবি, তারপরে আচ্ছা তোকে দিনা মুক্ত হবি। বুঝতে পারিস? আমার টাকা যদি শোধ যদি হয়, তাহলে কিন্তু আমার দোকানে তোদের কাজ করা লাগবে। বুঝতে পারিস? না হলে তোদের কিন্তু একটারও কিন্তু ছাড় নেই।